হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির ৭১ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির ২৫৭ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির ১০৬ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি প্রথম দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন দরদ কিন্তু আজকে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে শুধুমাত্র বাংলা ভাষায়, যেখানে হিন্দি মার্কেটে মুভিটি রিলিজ হয়নি। বাংলা ল্যাঙ্গুয়েজ রিলিজ হওয়ারও কথা ছিল না, কারণ দরদ অলরেডি ওটি প্ল্যাটফর্মে চলে এসেছিল। কিন্তু গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত এই মুভিটি ওয়েস্ট বেঙ্গলে ভালো শো পেয়েছে, এবং আপনি জানিয়ে দেয় তুফানকে ইন্ডিয়াতে যতটুকু রিলিজ করা হয়েছিল, দরদকে এর চেয়ে বিগ রিলিজ করা হয়েছে। অ্যাডভান্স বুকিং তেমন ভালো ছিল না, প্রথম দিনের আয়ও মোটামুটি ভালোই বলা যায়, যার কারণে আমরা আশা করছি দরদ লং টাইমে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করতে পারে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচলো ৭ কোটি টাকা, লিড হলো সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজের ৭১ দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে, এবং বিগত ৬-৭ বছরের সবচেয়ে সেরা ফিল্ম কিন্তু খাদান হয়েছে। কারণ আপনারা জানেন বর্তমানে খাদান সকল রেকর্ড ব্রেক করে নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। রিসেন্ট টাইম বিগত বছরগুলি সেরা ব্লকবাস্টার ছিল বহুরূপী, সেই কালেকশনকে বিট করে খাদান অলরেডি আরও বেশি আয় করেছে। নিজেদের ৭১ দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 22,39,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান লং টাইমে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। আমরা আশা করছি দেব স্যারের মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। লাইফ টাইমে মুভির কালেকশন 25 থেকে 28 কোটি টাকা প্লাস হবে। অলরেডি মুভিটি ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড মার্কেট মিলিয়ে 24 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাঁচলো 15 কোটি টাকা, লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিতে 257 দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা তুফানকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল। আপনারা জানেন এখন পর্যন্ত তুফান বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম, কিন্তু বরবাদের টিজার রিলিজ হওয়ার পরে বরবাদ যে তুফানের রেকর্ড ব্রেক করে বাংলার প্রথম 100 কোটির ফিল্ম হবে, এটি বরবাদের টিজার দেখে অনেকেই চিন্তা করে ফেলেছে। যাই হোক, তুফান নিজেদের 257 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81,29,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। এটি বাংলার ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম, প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল প্রিয়তমা, যেটির আয় ছিল 43 কোটি টাকা। তুফান সেই রেকর্ড ব্রেক করে অলরেডি অফিসিয়াল কালেকশন 56 কোটি টাকা, যেখানে লং টাইমে মুভিটি 81 কোটি টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা, লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 106 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মুভিটি বর্তমানে চলছে। আপনারা জানেন ইন্ডিয়াতে আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার দরদ কিন্তু রিলিজ হয়েছে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম আশা করেছিলাম দরদের চেয়েও ভালো কালেকশন করবে। অবশ্যই ইন্ডিয়ান মার্কেট মুভি দাপিয়ে বেড়াবে, এবং ইন্ডিয়া থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার হতে পারবে। সাকিব খান স্যার এই মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল, কিন্তু আপনারা জানেন বিভিন্ন কারণে মুভিটি বক্স অফিসে তেমন পারফরমেন্স করতে পারেনি। কিন্তু যদি স্টোরির দিকে ট্রাই করেন, তো স্টোরির দিকে দরদ কিন্তু খুবই ভালো স্টোরির মুভি। মুভির কনসেপ্ট ভালো, ভালো রিভিউ পেয়েছিল। পাইরেসি প্রমোশনের কারণে মুভিটি ঠিকমতো বক্স অফিসে কালেকশন আনতে পারেনি। নিজের 106 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। 106 দিনে এসেও বাংলাদেশের 6 লক্ষ টাকা আয় করা ফিল্ম দরদ হয়েছে। আপনি জানিয়ে দিই মুভিটি এখনও বাংলাদেশে চলছে। তুফান কিন্তু 257 দিন রান করছে। তো দুইটি মুভি বলা যায় এখনও ভালোভাবে রান করছে, এবং দুইটি মুভির সাকিব খান স্যারের রিসেন্ট মুভি। যাই হোক, নিজের প্রথম দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ভালো সিনেমা হল পেয়েছে, ভালো শো পেয়েছে। অ্যাডভান্স বুকিং বলতে গেলে তেমন ভালো ছিল না, স্পট বুকিং যা এসেছে খুবই ভালো। আমরা আশা করছি এরকম দুর্দান্ত স্পট বুকিং পেলে দরদ ইন্ডিয়া থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 106 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27,75,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। দরদ সাকিব খান স্যারের ক্যারিয়ার একটি মেগা প্রজেক্ট ছিল, বিগ বাজেট ছিল, কিন্তু যখন মুভি রিলিজ হয়েছে মুভির হাইপ নষ্ট করে দিয়েছে বাজে প্রমোশন এবং পাইরেসির কারণে। আমরা আশা করছি বরবাদ এমন হবে না। অবশ্যই বরবাদকে খুবই প্রফেশনালি রিলিজ করা হবে এবং বরবাদ প্রথম বাংলা মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।